আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমি বানাবো বিটরুটের হালুয়া। তো তার জন্য এখানে আমি বিটরুট প্রথমে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তার জন্য আমি এখানে বিটরুট আর 100 গ্রামের মতো বাদাম আমি এখানে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আর এটা ছিল বিটরুটের জুস, সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিলাম, কারণ ব্লেন্ড করতে সময় পানি দিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডিংটা ভালো হবে। তো এই তো ব্লেন্ড করার পরে আমার মিক্সচারটা ঠিক এইরকম হয়েছে। আপনারা চাইলে কাঁচা বিটরুট গ্রেটারে গ্রেট করেও হালুয়াটা বানাতে পারেন একই প্রসেসে। ব্লেন্ড করা শেষ হয়ে গেলে এখানে আমি একটা পাতিলে 2 কাপ পরিমাণের দুধ জাল করে 1 কাপ করে নিব প্রথমে। আর এখানে আমি দুধের মধ্যে কিছু গরম মশলাও দিয়ে দিব। আমি কিছু গোটা গরম মশলা ইউজ করলাম। এখানে আমি 2 টুকরো তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিয়েছি, কারণ বিটরুটের একটা মাটি মাটি গন্ধ থাকে, সেটা যাতে না থাকে তার জন্য আমি এখানে গরম মশলা দিয়েছি। আর এরপরে আমি বিটরুটের মধ্যে আমি যখন হালুয়াটা রান্না করব তখন আমি এর মধ্যে দারুচিনির গুঁড়াটাও অ্যাড করে নিব। তো এখন আমি দুধটা ভালো করে জাল করে নিব। আর আমি অন্য একটা চুলায় একটা ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি প্রথমে গরম করে নিব। তো এখানে আমি 2 চামচ ঘি প্রথমে দিয়ে দিলাম। তো ঘিটা গরম হওয়ার পরে আমি এখানে বিটরুটের যে মিক্সচারটা সেটা দিয়ে দিব। তো দুধটা জাল হতে হতে আমার ঘিটাও গরম হয়ে যাবে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নেড়ে নেড়ে দুধটা জাল করতে হবে। তো এদিকে আমার ঘিটাও গরম হয়ে গিয়েছে আর আমি এখানে মিক্সচারটাও আমি ঢেলে নিয়েছি। এখন আমি এটা নেড়ে নেড়ে পানি একটুখানি শুকিয়ে নিব প্রথমে। আর এর মধ্যে আমি চুলাটাও এক্সচেঞ্জ করে নিলাম, কারণ এই চুলাটা আমি এখন অফ করে দিব আর ওই চুলাটায় আমি হালুয়াটার পানি শুকিয়ে নিব। তো আমি মিডিয়াম ফ্লেমে অনবরত হালুয়াটাকে নেড়ে নেড়ে তার পানিটা শুকিয়ে নিব। আর অবশ্যই নাড়তে হবে, তা না হলে হালুয়াটা তলায় লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি দারুচিনির গুঁড়াটাও অ্যাড করে মিক্সড করে নিব ভালো করে। প্রায় ফুরিয়ে আসা রাত, তুমি বাড়িয়ে দিলে হাত, কেমন পাগল পাগল অবস্থা। তো খুব ভালো করে নেড়ে নেড়ে যখন পানিটা 30% মতো শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দুধটা অ্যাড করে নিব। এখন আমি দুধটাও অ্যাড করে নিলাম। আর দুধটা অ্যাড করার পরে আমি খুব ভালো করে মিক্সড করে নিব সব কিছু। এ পর্যায়ে অবশ্যই আপনাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এ পর্যায়ে হালুয়াটা অনেকটা পরিমাণে ছিটকে চলে আসবে। খুব সাবধানতার সাথে আপনাদের হালুয়াটা নাড়তে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এত পরিমাণে ছিটকে আসছিল যে আমি চুলাটা এক পর্যায়ে অফ করে নিই আর প্যানটা চুলা থেকে নামিয়ে নিই। তো এরপরে আমি এটা ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিই। আর এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে নিব। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন, কারণ বিটরুট এমনিতেই মিষ্টি, তাই চিনিটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। তো আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে মিক্সড করে নিয়েছি। এবার এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে নিব। তো সবকিছু ভালো করে মিক্সড করে এটা আমি আবারও চুলার উপরে নিয়ে নিব। আর এটা এখন একবার ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে কয়েক মিনিট রান্না করে নিব। একেবারে পানিটা শুকানো অবধি আমি এটা রান্না করে নিব। আর অবশ্যই মাঝে মধ্যে এটা আমি ঢাকনা তুলে নেড়ে দিব। তো পানিটা যখন 50%-এর মতো শুকিয়ে আসবে তখন এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে নিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি। এবার আমি সবকিছু আবারও খুব ভালো করে মিক্সড করে নিব। যখন পানিটা 50%-এর মতো শুকিয়ে আসবে তখন এটা আর ছিটকে আসবে না। তখন আপনারা ঢাকনাটা তুলেই এটা একটু পরপর নেড়ে নেড়ে আপনারা পুরো পানিটা শুকিয়ে নিতে পারবেন। তো আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে রান্না করার পর আলু আর পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে পানিটা শুকিয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি কিছু ক্রাশ করা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে নারকেলের গুঁড়ো বা কুড়ো নারকেলও ইউজ করতে পারেন এর মধ্যে। তো আমার কাছে নারকেলটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে বাদামটা অ্যাড করে নিলাম। তো ফাইনালি আমার হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। তো যারা বিটরুট খেতে পছন্দ করেন না তারা এই প্রসেসে একবার হালুয়াটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটা খেতে একবারের জন্য মনে হবে না যে এটা বিটরুট দিয়ে বানানো হয়েছে, এতটা টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে খুব সুন্দর করে হালুয়াটা সার্ভ করে
নিয়েছি। আর আমি উপরে অল্প একটু গুঁড়ো দুধ আর বাদাম দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। পাগল পাগল অবস্থা আমার, তুমি ডাকলে আমায় যেই আর অমনি সারা নেই।